এটা খাবো তাও এনে দেবো, আপনি যদি বলেন এটা খাবো তাও আমি এনে দেবো, আপনি শুধু বলেন কি খাবেন। কি ওখানে কি ভাঙছেন? চল 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 খাই। আপনি কি ভাঙছেন এখানে? ভেঙে ফেলাম আমি। এই টিভি ভাঙছেন, আপনি ফেলান, বাস ফেলান। ভেঙে ফেলাম বাস ফেলান। বাস ফেলা দিলি কেন? কাল না রমজান, জানিস না তোরা? এই টিভি রাখবো না ঘরে, সব ভেঙে ফেলাবো একদম। তোরা ছাড়ো, বাসান দিতে আমার, আমি টিভি রাখবো না, আমি ভেঙে ফেলাবো। ছাড় ছাড়। এ ভাই, আপনারও টিভি ভাঙতে হবে না, ওই টিভিটা নিয়ে যাই, আপনি ভাঙলে দিয়ে বেশি দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ভাঙলে দিয়ে ব্যস্ত নাকি? তাই করেন, তাহলে লোকের কাছে বেশি দেন, আর যদি পারেন তা আমার কাছে বেচেন, 200 টাকা দেবেন। হ্যাঁ, কি বলেন আপনি? আপনি মসজিদের একটা সম্মানিত ক্যাশিয়ার, আর আপনি গ্রামের এই কই বেড়াচ্ছেন? সেই সভাপতি সাহেব রমজান উপলক্ষে সে তার টিভিটা ভেঙতে, স্যার আপনি সেই টিভিটা আবার কিনতে চাচ্ছেন? কি মানুষ আপনি? আপনি পারলে সভাপতি সাহেবের কাছে কিছু শেখেন। আব্বা আব্বা, এই দেখো নতুন এলইডি টিভি নিয়ে চলে আইছি। হ্যাঁ, ঠিকঠাক আনিছিস তো? 36 ইঞ্চি আনিছিস তো? হ্যাঁ আব্বা, সেই 36 ইঞ্চি দেখো আসুসের সে ব্র্যান্ডের মাল আনিছি। আমি তো এবার মনে হয় সেই ক্লিয়ার একদম দেখা যাবে নাকি, কাছের মতো দেখা যাবে তো? হ্যাঁ, তাহলে তো অনুষ্ঠান ভালোই দেখা যাবে। সভাপতি সাহেব, আপনি ওই টিভি ভাঙছিলেন এই এলইডি টিভি আনবেন বলি, আর আপনি আমার শিখতে বলছিলেন এর কাছ থেকে। এখন দেখেন ইনি কি করছে। আপনি খুব জ্ঞানওয়ালা মানুষ হয়ে পড়েছে। সভাপতি সাহেব, পরে তলে তাহলে আপনার এই কাজ ছিল, আমরা তো আগে জানিনি। এই আমি আবার কখন বললাম যে আমি টিভি দেখবো না? আমি তো টিভি দেখবো, ওটা ভাঙছে আমি কি জন্য? একটা নতুন টিভি আসছে আমার বাড়ি, এই যে রমজান মাস, মনে করো এই সারাদিন কি করবো? টেলিভিশন না দেখলে কি সময় কাটবে? এই মনে করো, আর আমার ওই টিভি মনে করো ঝিরঝির করে, ওই টিভি কি টিভি দেখা যায়? তাই নিয়ে আসলাম এই এলইডি টিভি, যাতে কাছের মতো দেখা যায়, সব পরিষ্কার। আমি একটু ওয়াজ মাহফিল শুনি না, একটু ওয়াজ শুনিয়ে একটু কোরআন তেলাওয়াত শুনি, ওই মাঝে মাঝে একটু ওই সিনেমা টিনেমা একটু দেখি। আব্বা আব্বা, আমি বলে একটু মাঝে মধ্যে কার্টুন টাটুন দেখবা না, তার রিমোটটা আমার কাছে দিবান তো। ওরে দেখবি তো তুই সারাদিনই, আমি ওই খোলে মাঝে একটু দেখবানে, আমি আর কতটুকানি দেখবানে। বলছি এই টিভিটা যা ওই আমাদের ড্রয়িং রুমের ওই যে স্পেসটা আছে না, ওই জায়গাটা একদম সুন্দর করে সেট করে দে, ঠিক আছে? যা চল যা। সভাপতি সাহেব, তাহলে আপনি থাকেন, আমরা যাই। কেশব সাহেব আসেন, আমার অফিসে একটা কাজ রয়েছে, চলে। নিয়ম সাহেব, একটু সাইডে আসেন, আপনার সাথে কথা আছে। দাঁড়া সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব কিছু বলবে, ওনার কথা আগে শুনি। আচ্ছা তাহলে বলেন। নমস্কার সাহেব, আগে এই মুসাফিরটা রিগানটাতে দূর করেন, তারপরে আপনার আমি কিছু কথা বলছি। আরে উনি তো মসজিদের সভাপতি সাহেব, তা ওনাকে মুসাফির বলছেন কেন? আর সামনে বলেন, তাই সমস্যা নেই। আরে ইমাম সাহেব, আপনার বলছি তাই মুসাফিরকে আগে এখান থেকে দূর করেন, তারপরে আপনার বলবো আমি। তাহলে সভাপতি সাহেব আপনি কি বলবেন বলেন। ইমাম সাহেব, কালকে তো পহেলা রমজান, তো আমি চাচ্ছি আপনি কালকের পহেলা রমজানের পহেলা সেহরি আমার বাসায় করবেন। আর আপনি তো জানেন আমার বাসার খাওয়া দাওয়া সম্পর্কে আপনার ধারণা আছে, তা আপনি কালকের খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই করবেন। না 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 ইমাম সাহেব, আপনার এই সভাপতির বাসায় খাওয়া যায় হবে না, কারণ এনার বাড়ি কেউ মুদি পানি নেয় না। ইমাম সাহেব, আমার বাড়ি খাওয়া দাওয়া যাবে না মানে? আমি না মুতি মাঝে মাঝে পানি নিই না, তা আমি তো আর তরকারিতে মুচ্ছি না। ইমাম সাহেব, আপনি যেন এই সভাপতির বাড়ি সেহরি করবেন না। পয়লা রমজান পয়লা সেহরি আপনি আমার বাড়ি করবেন। আমার বাড়ির রান্না বান্না সম্পর্কে তো আপনার খুব ভালোভাবে ধারণা আছে। আপনি কি খাবেন, আপনি যেটা খাবেন আমি সেটা তৈরি করে দেবো আপনার। তাহলে ইমাম সাহেব, এর বাইরে তো তাহলে খাওয়া যাবে না। এর ইনকাম সম্পর্কে আপনার কি ধারণা আছে? সারাদিনে ঘুষের টাকা সুদের টাকা দিয়ে বেড়ায়, তাহলে এর বাড়ি আপনি কি করে খাবেন? এর বাড়ি খাওয়া আপনার যায় হবে না। তার চাইতে বরং আপনি আমার বাড়ি খাবেন। আমার বাড়ি খালি আপনার জন্য আমি সেই সাগরের মাছ সব অর্ডার দিয়ে আনিছি, সাগরের ক্যাকড়া, মাটি ক্যাকড়া, সেই বড় বড় ক্যাকড়া রান্না করেছি। আপনি শুধু খাবেন কিনা বলে? আস্তাগফিরুল্লাহ ইমাম সাহেব, আপনি ক্যাকড়া খাবেন? আপনি একবার বলেন আপনি ক্যাকড়া খাবেন, আমি সাগরেতে আপনার ক্যাকড়া অর্ডার করবো। আপনি কি খাবেন বলেন? আপনি যদি বলেন ছেড়ির পরে অন্য কিছু খাবো, এটা খাবো তাও এনে দেবো, আপনি যদি বলেন এটা খাবো তাও আমি এনে দেবো, আপনি শুধু বলেন কি খাবেন। তাহলে সেক্রেটারি সাহেব আর সভাপতি সাহেব, আপনাদের কারোর বেশি আমি খাবো না। আমার আল্লাহ রিজিকি ধারে গেছে, আমি তাই খাবো। আর আপনারা থাকেন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তোর জন্য আমি ইমাম সাহেব খাই দিতে পারলাম না। বললাম আমি খাই দেবো ইমাম সাহেবের, আর তুমি আর তুমি খাই দেবো। ওই, তুই চুপ কর। তোর জন্য আমি ইমাম সাহেব খাই দিতে পারলাম না, আর বলছি আমি ইমাম সাহেব খাই দেবো। না না, আমি খাই দেবো, আমি খাই দেবো। বললাম না তুই। হ্যাঁ, ইমাম সাহেব তোমার বাড়ি যাই এই খাবে আর এই খাবে। ইমাম সাহেব তাহলে তো তোর বাড়ি খাওয়া যায় যাবে? কি বললি তুই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই মানে আপনি কি বোঝাচ্ছেন? এই মানে আমি বুঝাইছি রুয়াবজা, আর এই মানে আছে বাদাম। এটা বাদাম খুলে এর মধ্যে খাবে। কি বলেন আপনি এসব? আস্তাগফিরুল্লাহ, এসব কথা আপনি বলতে পারেন? হ্যাঁ, তুমি সে কি বুঝাইছো আমি বুঝেছি। হাঁটো হাঁটো হাঁটো। দর্শক, দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করুন।